হ্যালো এভরিওয়ান, আমাদের বিদ্যালয়ে আপনাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 11 ম্যাথামেটিক্সের মধ্যে সেট থিওরির মধ্যে আজকে ভিডিও পার্ট 3 এটা আমরা অলরেডি দুইটা ভিডিও করেছি, যার মধ্যে আমরা সেটের ডেফিনেশন দেখেছিলাম আর সেটের রিপ্রেজেন্টেশন দেখেছি, সেটের টাইপ দেখেছি। এখন আমরা বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে অলরেডি বলেছিলাম যে এই ভিডিওতে আমরা সাবসেট, সুপারসেট আর পাওয়ার সেট সম্পর্কে পড়ব। ওকে, তো শুরু করছি। দেখো এখানে তিনটা পার্ট আছে। দেখো সাবসেট থেকে শুরু করছি। সাপোজ একটা সেট নিয়ে আগে মনে করো একটা সিম্পলি একটা সেট কি আছে, এ 1 2 3 4 5 6 একটা সেট নিলাম, র্যান্ডম একটা সেট নিলাম। এখন আমি সাবসেট বানাবো, ঠিক আছে। সাবসেটটা কি? সাবসেটটা হলো, মনে করো এটা যদি মেন সেটটা আমি ধরি, এই মেন সেট থেকে কিছু কিছু এলিমেন্ট যদি আমি অল্প কিছু এলিমেন্ট বা পুরাটাই মানে এখান থেকে কিছু এলিমেন্ট নিয়ে যদি নতুন একটা সেট গঠন করি তখন এটাকে সাবসেট বলতে পারবো। তো এই সাবসেটটা কীরকম হতে পারে এবার দেখো, আমি এটা থেকে সাবসেট বানানোর চেষ্টা করছি। ওকে, তো প্রথমে আমি বি একটা সেট বানালাম, কি এটার সাবসেট বানাবো। তো সাবসেট নর্মালি একটা নাল সেটও একটা সাবসেট হতে পারে, মানে এ সেটের বি সেটটা সাবসেট হবে। কেন? নাল কিন্তু প্রত্যেকটা সেটের সাবসেট। ওকে, তো একটা নাল যদি নেই, বি ইকুয়াল টু নাল, দ্যাট মিনস এ এর সাবসেট বলতে পারবো। আরেকটা ধরো সি নিলাম, সি ইজ ইকুয়াল টু নিলাম সাপোজ 1, মানে একটা এলিমেন্ট নিলাম, এটাও কিন্তু সাবসেট হতে পারে। মানে দ্যাট মিনস এটা কিন্তু 1 কে বিলং করে এ সেটের মধ্যে। হ্যাঁ, 1 বিলংস টু এ সেট। ওকে, তাহলে সি কি সাবসেট। এখানে নালও কিন্তু সাবসেট। আবার ধরো 1 2 হতে পারে, 2ও কিন্তু সাবসেট, 3ও সাবসেট, এভাবে 4 সাবসেট, এইভাবে আমরা সাবসেট নিতে পারি। আবার যদি আমি কেউ চাই যে না আমি দুইটা এলিমেন্ট নেব, হ্যাঁ দুইটা এলিমেন্ট নিলেও সাবসেট লিখতে পারে, যেমন 1 2 সাবসেট হতে পারে। ওকে, এবার তুমি বলতে পারো যে তাহলে আমি কি 6টা যে এলিমেন্ট আছে 6টা এলিমেন্ট নিলে কি সাবসেট হবে? হ্যাঁ সাবসেট হবে, ঠিক আছে। আমি যদি ফুল এ সেটটা নিয়ে নিই তাহলে সাবসেটকে এভাবে ডিনোট করে, সাবসেটকে এভাবে ডিনোট করে। তো সাবসেট এ কি এ এর সাবসেট? হ্যাঁ এ এর সাবসেট। এখানে আবার নাল কি সাবসেট এর? হ্যাঁ নালও কিন্তু এর সাবসেট, ঠিক আছে। এখানে দুইটা কথা আছে, সাবসেটের মধ্যে একটা প্রপার সাবসেট হয়, একটা ইমপ্রপার সাবসেট হয়, ঠিক আছে। তো প্রপার সাবসেট কোনটা, ইমপ্রপার সাবসেট কোনটা? প্রপার সাবসেট আর ইমপ্রপার সাবসেট। ওকে, তো প্রপার আর ইমপ্রপারের মধ্যে আমরা এইভাবে বুঝি, ধরো আমার লেস দেন গ্রেটার দেন যখন আমরা সাইন দেই এভাবে দেই না, এটা কি? ধরো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এটা কি মিন করে? ওয়াইটা এক্সের থেকে ছোট, ঠিক আছে। তো আমি যদি এখানে ইকুয়াল টু সাইন দিয়ে দিই তাহলে কি করলো, ওয়াইটা এক্সের সমান বা ছোট। ওকে, তো এরকমভাবেই আমরা সেটটাকেও ডিফাইন করতে পারি। ধরো আমি এ একটা সেট নিলাম যেটা কি বি এর সাবসেট, এই দিকে যেটা থাকে এটা কিন্তু বড়। দেখো আমরা যখন এইভাবে সাইনটা দেই, ধরো বি এদিকে এ, দ্যাট মিনস এ কিন্তু বড়, তো বড়টা কিন্তু মেইন সেটটা হয়। তো মেইন সেট যদি বি হয় তো মেইন সেটের সাবসেট এ। ওকে, এবার যদি নিচে একটা ইকুয়াল সাইন দিয়ে দিই তাহলে এটা কি হবে, এ বি এর সমানও কিন্তু হতে পারে বা ছোটও হতে পারে। তো এখানেই কথাটা যে প্রপার সাবসেট কারা, যারা মেইন সাইড থেকে ছোট, দ্যাট মিনস সাইনটা ইকুয়াল সাইনটা থাকবে না। এভাবে যদি ডিনোট করি তাহলে হবে প্রপার সাবসেট। আর যদি ইমপ্রপার সাবসেট ডিনোট করি তাহলে ইমপ্রপার সাবসেট কিন্তু এইভাবে ডিনোট করব, প্রপার সাবসেট এইভাবে ডিনোট করব। ওকে, এগুলো সাবসেটের সাইন। ক্লিয়ার? তো এখানে যদি আমি বলি যে এ সেট এখানে যে দিয়েছিলাম এটা কি প্রপার সাবসেট? এ সেট কি এ সেটের প্রপার সাবসেট? না, এটা প্রপার সাবসেট না, এটা ইমপ্রপার সাবসেট। প্রপার সাবসেট কোনটা? ধরো আমি বি সাইড এখানে যে লিখলাম সি, সি সি প্রপার সাবসেট অফ এ আমি বলতে পারি। কেন বলতে পারি? দেখো সি কিন্তু এ সেটের থেকে ছোট। ওকে, ক্লিয়ার হয়েছে যে সাবসেট মানে মেন সেট থেকে কিছু এলিমেন্ট কালেক্ট করব আর একটা নতুন সেট তৈরি করব, এটাকে সাবসেট বলি। সাবসেট টু টাইপস হয়, একটা প্রপার একটা ইমপ্রপার। প্রপার হতে গেলে ছোট হতে পারে, সবসময় ছোট হতে হবে। আর ইমপ্রপার হতে গেলে মেন সেটটা মানে যে সেটটার সাবসেটের কথা বলছি সেই সেটটাও হতে পারে। ওকে, সিম্বলটা দেখে রাখো। ওকে, সাবসেট প্রপার সাবসেটের সিম্বল, ইমপ্রপার সাবসেটের সিম্বল। ক্লিয়ার সাবসেট কথাটা? এবার যাই সুপারসেট। ওকে, ভিডিও পজ করে নোট ডাউন করতে পারো, কোনো প্রবলেম নেই। এখানটা একটু মুছে নিই। হ্যাঁ, এবার দেখো সুপারসেটটা কি। আমরা একটা এক্সাম্পল নেব তার জন্য।
ধরো এখানে একটা এটা হলো কি আর্থ, আর্থ না সাপোজ সান, এটা সান। তো সানের সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, যেমন পৃথিবী ঘুরে তখন কিন্তু পৃথিবীর সঙ্গে অন্য গ্রহগুলোও ঘুরে, যেমন এখন বর্তমানে 8টা গ্রহ আমরা জানি, তো 8টা গ্রহ কিন্তু ঘুরে। ওকে, তো এবার এই গ্রহগুলোর কালেকশন যদি একটা সেট হয়, গ্রহগুলোর কালেকশন যদি একটা সেট হয়, তখন আমরা বলতে পারি এই যে সোলার সিস্টেমটা হলো সুপার সেট, যেটার মধ্যে একটা সাবসেট হিসাবে পৃথিবীকে নিতে পারি। ঠিক আছে, একটা সুপার সেট নিলাম যেটা হলো সোলার সিস্টেম। ওকে, তো সোলার সিস্টেম যদি সুপার সেট হয়, এটা সাবসেট হতে পারে একটা আর্থ। ঠিক আছে, আর্থ একটা সাবসেট হতে পারে। এবার ধরো আর্থ অ্যান্ড ভেনাস, আর্থ সঙ্গে নিয়ে নিলাম, ধরো কি নিলাম, ধরো জুপিটার নিয়ে নিলাম, আর্থের সঙ্গে জুপিটার দুইজনের সেট। ওকে, দুইজনের সেট মেইন সোলার সিস্টেমের যে 8টা গ্রহ আছে, 8টা গ্রহ যদি সুপার সেট হয় তখন এটাতেই কিছু কালেক্ট করলাম। ঠিক আছে, কিছু কালেক্ট করলাম, এটা হবে সাবসেট। ওকে, তো এখান থেকে দেখো, এখানে আমি এভাবে যদি এ সেট থেকে যদি সি সেটটাকে আনতে পারি, তো সি সেট যদি এ সেটের সাবসেট হয়, তো সি সেটের জন্য এ সেটটা হবে সুপার সেট। কথাটা একটু ভেজাল লাগবে, একটু ভালো করে বুঝো যে এখানে সি যদি সাবসেট অফ এ হয়, এ সেটকে সুপার সেট বলবো কার জন্য, সি এর জন্য। এ সেট ইজ সুপার সেট অফ কি সি, মানে এ হলো সি এর জন্য সুপার সেট আর সি হলো এর জন্য সাবসেট। মোট কথা আমি যদি এভাবে চিন্তা করি, মনে করো বড় একটা কালেকশন আছে, কি বিশ্ব আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি সুপার সেট হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে আমরা সোলার সিস্টেম বা পৃথিবী ধরলাম, পৃথিবী একটা সাবসেট। তো পৃথিবীর জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড সুপার সেট আর বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য পৃথিবী হলো সাবসেট। ক্লিয়ার? ওকে, এবার পাওয়ার সেটে যাই। একটু বোর্ডটা ইরেজ করতে হবে, নোট ডাউন করে নাও যদি নোট ডাউন করার হয়। ওকে, হ্যাঁ, এবার আমরা পড়তে যাব কি পাওয়ার সেট। এই টপিকটা ভালো করে বুঝো, এক্সামে কিন্তু পাওয়ার সেট থেকে অনেক কোশ্চেন দেয়। মনে করো পাওয়ার সেট ডিনোট করছি, একটা ছোট সেট নেব, এ ইজ একটা সেট নিলাম 1 2 3। আমি ছোট ছোট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। এ ইজ একটা সেট নিলাম 1 2 3 4। ওকে, সিম্পল একটা। এবার আমি চাই যে এ সেটের যতগুলো পাওয়ার, ধরো আরেকটা কমিয়ে দিলাম, এখানে সেটটার মধ্যে এলিমেন্ট আরেকটা কমিয়ে দিলাম, 3টা রাখলাম। এবার আমার কাজ কি, এ সেটে যতগুলো সাবসেট পসিবল সবগুলো লিখো। তো এ সেটে সাবসেট কয়টা পসিবল, এ সেটে একটা নাল হতে পারে, আমরা জানি নাল সব সেটেরই সাবসেট, নাল হতে পারে। মনে করো আরেকটা নিলাম 1, আরেকটা নিলাম 2, আরেকটা নিলাম 3, আরেকটা নিলাম 1 2, আরেকটা নিলাম কি 2 3, আরেকটা 1 3, আরেকটা কি হবে 1 2 3। এখানে সাবসেট কিন্তু এগুলোই পসিবল। দেখো প্রথমে নাল নিলাম, নাল কি সাবসেট হয়, একটা এলিমেন্ট নিলে এটাও সাবসেট হয়, একটা করে 3টা নিলাম, মানে একটা এইগুলো কমপ্লিট করলাম, এরপরে দুইটা কমপ্লিট করলাম, দেন 3টা কমপ্লিট করলাম, 3টা তো একটাই আছে সেট। এবার এখানে দেখো লক্ষ্য করে, এখানে কয়টা সেট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা সেট। তো এখানে আমরা বলতে পারি যে এখানে এর এলিমেন্ট কয়টা, নাম্বার অফ এলিমেন্ট ইন এর এলিমেন্ট কয়টা আছে, 3টা। ওকে, তো 2 টু দি পাওয়ার 3 কত, 2 টু দি পাওয়ার 3 হলো 8। তো 2 টু দি পাওয়ার 3 যেহেতু 8, এর কয়টা সাবসেট পসিবল, টোটাল 8টা সাবসেট পসিবল, আমরা 8টা লিখেছি। ওকে, এবার এই 8টা যে সাবসেট লিখলাম, এই 8টা সাবসেটকে যদি নতুন একটা সেটের মধ্যে আমি বন্দি করে দেই, সাপোজ এটার নাম দিলাম পি, তাহলে এটাকে বলে এ সেটের জন্য পাওয়ার সেট। ক্লিয়ার? এটাকে এভাবে ডিনোট করে পাওয়ার সেট অফ এ, মানে এ সেটের পাওয়ার সেট হলো যতগুলো এ সেটের সাবসেট পসিবল সবাইকে নতুন একটা সেটে রাখলে এটা হলো পাওয়ার সেট। ওকে, পাওয়ার সেট। তো আমরা বলতে পারি ডেফিনেশন, এ পাওয়ার সেট ইজ এ কালেকশন অফ অল দ্য সেট অফ এ পার্টিকুলার সেট, মানে কালেকশন অফ অল দ্য সেট অফ এ পার্টিকুলার সেট। একটা পার্টিকুলার সেটের সবগুলো সাবসেটকে আমরা যদি একটা সেটের মধ্যে রাখি তখন কি হবে, পাওয়ার সেট। ওকে, এবার কোশ্চেন জিজ্ঞেস করে এক্সামে যে পাওয়ার সেট, একটা র্যান্ডম সেট দিয়ে জিজ্ঞেস করে যে এই সেটটার মধ্যে পাওয়ার সেটের এলিমেন্ট কয়টা থাকবে। তো ধরো র্যান্ডম একটা এলিমেন্ট সেট নিলাম, সাপোজ এ ইজ ইকুয়াল টু
1 2 3 ডট 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 10, ঠিক আছে 10। এখানে এলিমেন্ট কয়টা আছে, যেহেতু আমি এখানে মাঝখানে গ্যাপ দিয়েছি 1 2 3 4 5 6 7 8 10 পর্যন্ত আছে। তো টোটাল এলিমেন্ট কয়টা আছে, টোটাল এলিমেন্ট মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইজ ইকুয়াল টু কত 10। তাহলে আমরা জিজ্ঞেস করলো যে নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট বের করতে হবে, মানে কি বের করতে হবে, নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ। ওকে, এর পাওয়ার সেটে কয়টা এলিমেন্ট থাকবে, তো এটা ডিফাইন কীভাবে করব, এটা ডিফাইন করব নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট, নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট ইন মেইন সেট। সাইডে গিয়েছে, দেখা যাবে কি না জানি না, দেখা যাচ্ছে কি, ওকে 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট ইন মেইন সেট। ওকে, এবার দেখো এ সেট, এটা হলো মেইন সেটে এলিমেন্ট কয়টা আছে, 10টা আছে। তো পাওয়ার সেটে কয়টা থাকবে, তো পাওয়ার সেটে এলিমেন্ট থাকবে ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 নাম্বার অফ এলিমেন্ট থাকবে। ওকে, 2 টু দি পাওয়ার 10 দ্যাট মিনস 1024 মেবি 1024। ওকে, এবার দেখো আমরা এখানে কি বুঝলাম, আমরা সাবসেট দেখলাম, সুপারসেট দেখলাম, দেন পাওয়ার সেট দেখলাম। পাওয়ার সেট কী করে বের করে, পাওয়ার সেট হলো একটা পার্টিকুলার সেটে যতগুলো সাবসেট পসিবল সবাইকে একটা সেটের মধ্যে বন্দি করে দাও, বাট দ্যাট মিনস পাওয়ার সেট হয়ে গেল। আর পাওয়ার সেটের এলিমেন্ট আমরা কাউন্ট করতে গেলে 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট ইন মেইন সেট করে করতে পারি। এক্সামে MCQ আসে পাওয়ার সেটের এলিমেন্ট জিজ্ঞেস করে। ওকে, ক্লিয়ার হয়েছে এই তিনটা কনসেপ্ট। ওকে, নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব ভেন ডায়াগ্রাম, ঠিক আছে, ভেন ডায়াগ্রাম ইম্পর্টেন্ট কনসেপ্ট। ভেন ডায়াগ্রামটা, এটা দিয়ে কার্ডিনালিটির ম্যাথগুলো করতে হয়। তো কার্ডিনালিটির ম্যাথগুলো ইম্পর্টেন্ট, বোর্ড এক্সামের মধ্যে 4 মার্কসের জন্য কার্ডিনালিটির ম্যাথ আসে। ওকে, ভেন ডায়াগ্রাম দেখার জন্য নেক্সট ভিডিও তো যেতে হবে, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে নোটিফিকেশন যায় আর নেক্সট ভিডিও দেখতে পারো। ওকে।